বেতরের নামাজে দোয়ায় কুনুত না জানলে আপনি কিভাবে নামাজটা শেষ করবেন এবং আপনি কিভাবে নামাজ পড়বেন? অনেকেই বেতরের নামাজে দোয়া কুনুত পারি না, এর জন্য সেইখানে সূরা ইখলাস 3 বার করে পাঠ করে করে আমরা আজীবন ওইভাবে নামাজ পড়ে আসতেছি। আছে না এরকম? আপনারা কি পড়েন এরকম? বেতরের নামাজে দোয়া কুনুতের পরিবর্তে সূরা ইখলাস পাঠ করেন। অনেক মানুষ আছে সূরা ইখলাস পাঠ করে, আবার অনেক মানুষ আছে শুধু দোয়া কুনুত মুখস্থ না থাকার কারণে ও নামাজে ছেড়ে দিয়েছে। অথচ আমরা ইসলামটাকে কঠিন বানায় ফেলছি। ইসলামটাকে কঠিন বানায় ফেলছি। বেতের নামাজ হলো ওয়াজিব একটা নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজ। বেতের অর্থ হলো বেজোর একটি নামাজ। আমরা 2 রাকাত নামাজে অন্যান্য নামাজের মতো বসি, তাহাজ্জুদ পাঠ করি, আত্তাহিয়াত পাঠ করি। করার পরে আমরা কি করি? উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে সূরা ইখলাস অথবা যে কোনো একটা সূরা মিলিয়ে আমরা আবার তাকবীরে তাহরিমা বেদে আমরা দোয়া কুনুত পাঠ করি। এটা হলো ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে ওয়াজিব করে দিয়েছেন যে যদি কোনো মানুষ বেতের নামাজে দোয়া কুনুত না পাঠ করে তাহলে তাকে সাহু সিজদা দিয়ে নামাজ পড়তে হবে, যদি কেউ ভুলে যায়। মানে এটা ওয়াজিব একটা বিষয়। এখন আপনি যদি দোয়া কুনুত না পারেন তাহলে সেখানে আপনি কি পড়বেন? অধিকাংশ মুফাসসিরদের মত হলো যেহেতু দোয়া কুনুত একটি দোয়া, অতএব এইখানে আপনাকে দোয়া কুনুতের পরিবর্তে আরেকটা দোয়া পড়তে হবে যেটা আপনার কাছে সহজ মনে হয়। এখন সূরা ইখলাস এটা তো সূরা চলে গেল, এখন দোয়ার জায়গাতে আপনি সূরা লাগাইতে পারেন না, দোয়া কুনুত পারেন না, বিদায় এখানে আপনি সূরা লাগাবেন না। এইখানে আপনি অন্য একটা দোয়া পড়েন, যে কোনো দোয়া। আপনি কোন দোয়া পারেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা আপনি পারেন।